সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেলি স্বাস্থ্যসেবা স্বাস্থ্য বাতায়ন। এই সেবা চালুর পর থেকে 16263 এই নম্বরে কল করে প্রায় ৩ কোটি মানুষ উপকৃত হয়েছেন। কিন্তু জনপ্রিয় এই টেলি স্বাস্থ্যসেবা দীর্ঘদিনের অর্থ সংকটে এখন বন্ধ হওয়ার ঝুঁকিতে। ১৭ মাস ধরে অর্থ ছাড় বন্ধ থাকায় এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি চালু হলেই এ সংক্রান্ত অর্থ ছাড় করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। থেকে ডাক্তার বলছি। দেশের নানা প্রান্তের মানুষ জরুরি স্বাস্থ্য পরামর্শ পেতে ফোন করে থাকেন সরকারের স্বাস্থ্যসেবা টেলিসার্ভিস 16263 নম্বরে। সমন্বিত জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় বিনামূল্যের এই সেবাটি দিনরাত চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। এখানে পালাক্রমে ১০০ জন চিকিৎসক এবং ২৫ জন স্বাস্থ্য তথ্য কর্মকর্তা সেবা দিচ্ছেন। এখানে দেয়া হয় মানসিক স্বাস্থ্যসেবা, জরুরি অ্যাম্বুলেন্স ও রক্তের তথ্য সহ নানামুখী সেবা। যদি আপনার কাশির পরিমাণটা অতিরিক্ত পরিসংখ্যান অনুযায়ী শুধু ২০২৫ সালে স্বাস্থ্য বাতায়নে ২৩,৪৬,৭৭৩টি কল রেকর্ড করা হয়। প্রতিদিন করে ৫,৫০০ থেকে ৬,৫০০ কল আসছে। সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২,৭০,০০,০০০-এর বেশি কল গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু, করোনা, এমপক্স সহ সংক্রামক রোগের প্রাদুর্ভাবে পরামর্শের পাশাপাশি ২০২৫ সালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ২৫,০০০-এর বেশি মানুষকে তথ্য সহায়তা দেওয়া হয়েছে। যদি ৩ দিনের মধ্যে আপনার জ্বরটা না কমে। সংশ্লিষ্টরা বলছেন ২০২৪ সালের ৫ই আগস্টের পর স্বাস্থ্য খাতে সরকারের অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় ২০ মাস ধরে অর্থ বরাদ্দ বন্ধ হয়ে রয়েছে। স্বাস্থ্য বাতায়ন ২০১৫ সাল থেকে শুরু হয়েছে, যখন গভর্নমেন্ট ওপি এক্সিট করেছে তখন থেকে এখন পর্যন্ত ডাক্তারদের স্যালারি ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার কাউন্সিলরদের স্যালারি, টেকনোলজির খরচ, এই জায়গাটা হচ্ছে প্রাইম। সেইটা আমরা গত ২০ মাস থেকে পাইনি। যেখানে এতগুলো ডাক্তার কাজ করছে দীর্ঘদিন যাবৎ, আমাদের একটা দীর্ঘদিনের পেমেন্ট বন্ধ হয়ে আছে, এটা রিজিউম করা উচিত। এট দ্য সেম টাইম যেহেতু চুক্তির মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী এপ্রিল মাসে, সময় কিন্তু যথেষ্ট নাই আমাদের হাতে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এর ই হেলথ কার্যপরিকল্পনার আওতায় পরিচালিত হয়ে থাকে এই সেবা। পরিচালক জানান, ডিপিপির মাধ্যমে দ্রুতই প্রকল্পটির অর্থছাড় করা হবে। ওপি চালু না রাখার সিদ্ধান্ত আমরা পেয়েছি ৬ই মে ২০২৫-এ, এবং তখন আমরা আরেকটা সিদ্ধান্ত পেয়েছি সরকার হতে, সেটা হলো যে ডিপিপির মাধ্যমে এরকম জরুরি সেবাগুলো সরকার চালু রাখবে। ডিপিপিটা অনুমোদন হয়েছে, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়ে গেলে তখন আমরা এই জাতীয় ব্যয়গুলোকে অ্যাড্রেস করতে সক্ষম হব। তিনি জানান, স্বাস্থ্য বাতায়ন বন্ধ হয়ে গেলে বড় ধরনের ধাক্কা খাবে দেশের টেলি স্বাস্থ্য খাত, তাই প্রকল্পটি বন্ধের কোনো পরিকল্পনা নেই। বড় একটা প্রভাব পড়বে হেলথের উপরে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।